সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব পটল পনির। তার জন্য এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি। আমি পটলগুলো কেটে নেব এখন। আমি কিভাবে কাটবো দেখাচ্ছি। আমি একটা পটল নিলাম। পটলের আমি সব খোসা ফেলে দিইনি, আমি কিছু রেখে দিয়েছি পটলের খোসা। আমি খোসাগুলো এবার এইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে পরিষ্কার করে এই মাথার থেকে একটু কেটে ফেলে দেবো, আর এই মাথার থেকে একটু কেটে ফেলে দেবো। এবার আমি কেটে নেব। এই মাথার থেকে একটু কেটে নেব, আর এ পাশে এই মাথার থেকে একটু কেটে নেব। পুরোটা কাটবো না, আমি এইরকম করে কাটবো, এই যে। আর এ পাশে এইরকম করে। আমি আর একটা দেখাচ্ছি কীভাবে কাটছি। এই মাথার থেকে একটু কেটে ফেলে দেবো আমি, আর এই মাথার থেকে একটু কেটে ফেলে দেবো। এইভাবে আমি কেটে নেব। এবার এই মাথার থেকে এরকম করে কাটবো, আর এই মাথার থেকে এরকম কাটবো। অর্ধেক পর্যন্ত আসবো কেটে। এইভাবে আমি পটলগুলো সব কেটে নেব। আমি পটলগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। আমি চুলোয় কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে আসছে, এখন আমি পটলগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন একটু নাড়িয়ে ফেলে নেব। পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। তেলের ভেতরে দিয়ে দেবো আমি এলাচ আর দারচিনি, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি সামান্য একটু জিরা। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এটা চিনা বাদাম বাটা। এখানে কাজু বাদাম কি কাঠ বাদাম দিলেও হয়, যে কোনো বাদাম দিলে হয়। আমি বাদামের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, ছোটো চামচের 1 চামচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ করে আছে এখানে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পটল। যে আমি ভেজে রাখছিলাম পটল, এগুলো দিয়ে দিচ্ছি। পটল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে দিয়ে দেবো জল। আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ।
আর দিয়ে দিচ্ছি পনির, আমি গ্রেট করে নিয়েছি পনির, পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এই পর্যায়ে আঁচটা অল্প দিতে হবে। আমি 5 মিনিট পরে ঢাকনিটা খুলছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। পটলের এই রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে। রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। রান্নার শেষ, এখন আমি চুলোটা নেড়ে দিচ্ছি। আমি আজ রান্না করলাম পটল পনির। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।